الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور হিলফুল ফুজুল প্রধান পাড়া গুণাবাড়ি পাটগ্রাম কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক প্রধান, চিকিৎসক ও বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী এবং এই হিলফুল ফুজুলের এই সংগঠনের অরাজনৈতিক অলাভজনক সংগঠনের সমস্ত কর্মী সহ মহল্লার আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং এত সুন্দর একটা তাফসীরুল কুরআন মাহফিল এই মহল্লাবাসীকে আয়োজন কমিটির পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের এই তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করে নেন, সবাই বলি আমিন। আপনারা সকলে কি ঘুমিয়ে পড়েছেন? ঘুমিয়ে যদি না পড়ে থাকেন তাহলে সমুচ্চ আওয়াজে এক কণ্ঠে আমরা একটা গর্জন তুলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের যেই সকল যুবক ভাইরা এবং আমাদের প্রাণপ্রিয় তাওহীদি জনতাগণ যারা এখনো আমরা প্যান্ডেলের ভিতরে আসি নাই, আমরা প্যান্ডেলে চলে আসি, পর্যাপ্ত জায়গা আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 186 নম্বরের একটি আয়াতখানা তেলাওয়াত করেছি। আজকের এই মাহফিলটা হলো তাফসীরুল কোরআন মাহফিল। তো যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য মহান গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবের এই একখানা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে আয়াতটা পড়েছি সেখানে কি বলছে অর্থটা একবার শুনি। কি বলেন, শুনতে রাজি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। মনে রাখবা আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ প্রাপ্য কিয়ামতের দিন দান করবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। জাহান্নাম থেকে যে ব্যক্তিকে দূরে সরিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন জান্নাতি জীবনের পরিবর্তে দুনিয়ার জীবনটা হলো প্রতারণা। ইল্লা মাতাউল গুরুর, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে বলেছেন, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা যে এসেছো, তোমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি, মনে রাখবা দুনিয়ার থেকে তোমাদের আসল মাকসাদটা অর্জন করতে হবে। আমার সাথে একটু বলেন, দুনিয়াতে আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহর ইচ্ছা হয়েছে বিদায়, আল্লাহর হুকুম হয়েছে বিদায় আমরা দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আবার দুনিয়া থেকে আমরা যখন যাব আমাদের ইচ্ছায় যাব না আল্লাহ ইচ্ছা করলে তারপরে যেতে পারবো? আল্লাহর হুকুম হলে তখন গিয়ে দুনিয়া থেকে আমরা যাব। তাহলে একটু চিন্তা করেন, আমাদের দুনিয়াতে আসাটাও আমাদের ইচ্ছাধীন না, আবার দুনিয়া থেকে যাওয়াটাও আমাদের ইচ্ছাধীন না। তো আশাটা যেই আল্লাহর, যেই মনিবের, যেই মালিকের হুকুমে হয়েছে, যাওয়াটা যেই মালিকের হুকুমে হবে, তাহলে মধ্যবর্তী জিন্দেগিটা কি সেই আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলবে? একমাত্র ওই আল্লাহর হুকুমে জীবনটাকে কাটাই দিতে হবে, যেই আল্লাহর হুকুমে এসেছি, যেই আল্লাহর হুকুমে দুনিয়া থেকে যাব। বলেন ঠিক কিনা? আমার প্রিয় প্রাণ প্রিয় যুবক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে জানো? যে ব্যক্তির হায়াত বাড়ছে, বয়স হচ্ছে, তার আমলগুলো সুন্দর হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যার বয়স বাড়ছে, আমলগুলো ধীরে ধীরে সুন্দর হচ্ছে। সূরাতুল মুলুকের মধ্যে এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ মানুষের মওত আর হায়াতকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? এই পরীক্ষাটা করার জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করছো। হায়াত যখন আপনার 20 ছিল, 20 থেকে যখন হায়াত 30 হয়ে গেল, তখন যেন 20-এর চেয়ে 30-এর আমলটা যেন আরো সুন্দর হয়।
আপনার বয়স যখন 20 ছিল, আপনি নামাজটা যেভাবে পড়েন 30 হয়ে গেছে, ঠিক সেইভাবে ভুল পড়ছেন, তাহলে মনে রাখবেন আপনার আমল সুন্দর হয় নাই। আপনার হায়াত 30 অবস্থায় আপনার ঈমানী অবস্থা যেমন ছিল, আমলের অবস্থা যেমন ছিল, 40-এর সময়ও আপনার আমলের ঠিক সেই অবস্থা। আপনি সহি করে কোরআনটা পড়তে জানেন না, আপনি ঈমানের কালিমাগুলো জানেন না, তাসবিহ যেগুলো দৈনন্দিন পাঠ করেন সেগুলো সহি করে পড়তে পারেন না, তাহলে মনে রাখবেন আপনি এখনো সুন্দর আমলকারী বান্দা হতে পারেন নাই। এই কথাটাই আল্লাহর হাবিব বলেছেন, বয়স বাড়বে আমলও সুন্দর হবে, এটাই হলো সর্বোত্তম ব্যক্তির পরিচয়। মনে থাকবে? মনে থাকবে? এই যে যুবক ভাইরা এখানে আছি, আলহামদুলিল্লাহ, এখন এই সময় এই বাংলাদেশ তো যুবকদের বাংলাদেশ, কিনা? যুবকদের বাংলাদেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ মুমিন এবং মুসলিমদের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে, মনে রাখবা সেই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম। একটু চিন্তা করেন, আমাদের দৈনন্দিন আমাদের জীবনটাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় একটা উপাদান হলো, প্রয়োজনীয় একটা বস্তু হলো অক্সিজেন। কি ভাই? শ্বাস নিঃশ্বাস। এই শ্বাস নিঃশ্বাসটা আমরা গ্রহণ করি বাতাসের মাধ্যমে। কার মাধ্যমে? বাতাসের মাধ্যমে। বাতাস যদি না থাকে তাহলে আমাদের অক্সিজেন আমরা নিতে পারবো? অক্সিজেন যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত, আমরা আর বাঁচতে পারবো না। আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য আরো একটি প্রয়োজনীয় উপাদান হলো পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ করেছেন, যদি পানি একদিন যদি পানি না থাকে পৃথিবীতে, আমাদের জন্য বেঁচে থাকাটা অসম্ভব। অসম্ভব কিনা? পানির অপর নাম, পানির অপর নাম জীবন। পানি আছে তো জীবন আছে, পানি নেই মৃত্যু নিশ্চিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন। শুধু তাই না, আমাদের রক্ত চলাচলের জন্য অনেকগুলো কোষ আছে। এগুলো যদি আমাদের শরীরে না থাকে, আমাদের একটা অঙ্গ যদি না থাকে, আমাদের জন্য স্বাভাবিক জীবন যাপন করা কি সম্ভব? তাহলে আমরা বুঝলাম, আমরা দুনিয়াতে বাঁচার জন্য আমাদের একটি প্রয়োজন হলো অক্সিজেন, বাতাস। আমাদের জীবন যাপন করার জন্য আর একটি প্রয়োজন হলো পানি। আমাদের জীবন যাপন সুন্দরভাবে করার জন্য আমাদের দরকার অঙ্গ প্রত্যঙ্গগুলো। যে অঙ্গ প্রত্যঙ্গের এত প্রয়োজন, যদি না থাকে জীবনটা বিপন্ন। যদি অক্সিজেন না থাকে আমাদের জন্য বেঁচে থাকাটা অসম্ভব। যদি পানি না থাকে আমাদের জীবনটা হয়ে যাবে বড় কঠিন। এই প্রয়োজনগুলো, এগুলো আমাদের প্রয়োজন, কিন্তু মনে রাখবেন এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা কি? সেই প্রয়োজনটা হলো একজন মুমিন বান্দার দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার রহমত। বলেন ঠিক কিনা? এই কথাটা মনে রাখবেন। পানির প্রয়োজন আছে, অক্সিজেনের প্রয়োজন আছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকার প্রয়োজন আছে, তবে এটার চেয়েও আরো গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো আল্লাহ তাআলা যেন দুনিয়াতে আমাদের উপর সন্তুষ্ট থাকেন এবং আমাদের প্রতি আল্লাহ তাআলার অবিরাম যেন রহমত বর্ষিত হয় এবং আখিরাতটা যেন আমাদের শান্তিময় হয়। এটাই প্রয়োজন আছে না? যদি পানির প্রয়োজন থাকলে আল্লাহ সহজ করেন, বাতাসের প্রয়োজন থাকলে আল্লাহ সহজ করেন, তো একজন মুমিন বান্দার এর চেয়ে বেশি প্রয়োজন হলো জান্নাত
লাভ করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, তাহলে আমরা আশা করি আল্লাহ এটা আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ তাআলার একটা নিয়ম হলো, যে জিনিসটা বান্দার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সহজলভ্য করেন, কিন্তু এই জিনিসটা বান্দা করে না। আজকের বাজারে যে জিনিসটার বেশি চাহিদা, সেটা কি দাম কমে যায় না দাম বেড়ে যায়? একটা জিনিসের গ্রাহক যদি 10 জন হয়ে যায়, অটোমেটিক ওই দোকানদার ওই জিনিসের দামটা কমায় দেয় না বাড়ায় দেয়? এটাই হলো মহান আল্লাহ তাআলা আর বান্দার মধ্যে পার্থক্য। বান্দার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ সহজ করে দেন, আর বান্দা যেটা বেশি প্রয়োজন সেটা কঠিন করে দেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ করবেন, এটা আমরা আল্লাহর কাছে আশা রাখি। এখন আসেন, আসলে কি আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ করেছেন? হাদিসে পাকের মধ্যে যখন আমরা তাকাই, তখন আমরা দেখি বাস্তবে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে যাওয়াটা সহজ করেছেন। এমন কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে বর্ণনা করেছেন, যে আমলগুলো করলে বান্দা সহজে জান্নাতে যেতে পারবে। সেই আমলগুলো একটি একটি যদি আমরা শুনি, তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। শুনতে রাজি আছেন? এক সাহাবীর নাম হলো রাবিআ। এই সাহাবী, তিনি হলেন সেই সকল খুশনসিব সাহাবীদের একজন যারা আহলে সুফফা, সাহাবীদের আহলে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী নিজে তার একটা ঘটনা বর্ণনা করছেন। রাবিয়া ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে রাত্রি যাপন করেছি। রাত্রে বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওজুর পানি এনে দিলাম। ওজুর পানি এনে দেওয়ার পরে আমি যখন ওজুর পানিটা রেখে একটু দূরে সরে গেলাম, নবীজি আমার পাশে এসে বললেন, সাল্লি ও রবিয়া, তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও। ও রবিয়া, তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও। রাবিয়া আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম আল্লাহর নবী আমাকে বলছে, রবিয়া, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার জন্য তা করতে প্রস্তুত। সাহাবারা কত বিচক্ষণ ছিলেন। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমার নবী, আমি জান্নাতে আপনার সান্নিধ্যে একসাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, আওয়া গায়রা যালিক, ও রবিয়া, তুমি কি শুধু এটাই চাও না আরো কিছু চাও? তখন তিনি বললেন, হুয়া যাক ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র এটাই চাই, আর কিছু চাই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বাস্তবে তুমি শুধু এটা চাও, তাহলে ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, এই ব্যাপারে তুমি আমাকে অধিক সিজদার মাধ্যমে সাহায্য করো। অর্থাৎ তুমি বেশি বেশি ফরজ নামাজগুলো সুন্দরভাবে আদায় করো, ওয়াজিবাতগুলো সুন্দরভাবে আদায় করো, সুন্নতগুলো সুন্দরভাবে আদায় করার পরে অধিক পরিমাণে নফল নামাজ পড়ো, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে তুমি আমার সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ বলে। বোঝা গেল, জান্নাত লাভ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সাহাবারাও অনেক কি ছিলেন, আগ্রহী ছিলেন। ওই যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি জান্নাত লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফলকাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখেন আমরা 1400 বছর পরের উম্মত, আমরা নবীজিকে দেখেছি, নবীজির সোহবত পেয়েছি? আমরা নবীজিকে দেখিও নাই, নবীর সোহবত পাই নাই, কিন্তু মনে রাখবেন আমাদেরকে আমাদের নবী বলে নাই। আমাদের নবী জানে আমার পরবর্তী অনাগত অনেক উম্মত আসবে যারা সাহাবাদের মতো আমার সাথে জান্নাতে একসাথে থাকতে ইচ্ছুক হবে। অতএব আমি তাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কিছু আমল রেখে গেছেন, যে আমলগুলো যদি আমরা করি তাহলে আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকতে পারবো। সেই আমলগুলো কি? খুব মনোযোগ সহকারে শুনি। সেই আমলগুলো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার আমল তো এটাই যে রবিয়াকে নবীজি আদেশ করেছেন, নসিহত করেছেন, ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে অধিক সেজদার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো। আমরা ফরজ নামাজ ঠিকঠাক করে পড়বো না ইনশাআল্লাহ, সুন্নত ঠিকঠাক করে পড়বো, সাথে সাথে নফল নামাজ বাড়িয়ে দেব। কেন? ফরজ নামাজের সেজদা নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। 4 রাকাত ফরজে সেজদা নির্ধারিত, ওয়াজিব নামাজের সেজদা নির্ধারিত, সুন্নতের সেজদা কি ভাই? নির্ধারিত। কিন্তু নফল নামাজের সেজদা নির্ধারিত। আপনার যা ইচ্ছা, যত ইচ্ছা তত বেশি করতে পারবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যা পারেন তা পড়তে পারবেন। তাহলে যত নফল নামাজ পড়বেন তত সেজদা বাড়বে, আর সেজদা বাড়লে আমি আর আপনি আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকতে পারবো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে তোমরা যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমরা তাকওয়ার জিন্দেগি অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠানোর সময় মদিনা থেকে তাকে বিদায় দিচ্ছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারির উপর বসা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে তাকে এগিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কে এগিয়ে দিচ্ছেন? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মুআয ইবনে জাবাল সে সাওয়ারির উপর আরোহণ করে যাচ্ছে। এটাকে তো বলে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন। এটাকেই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মুআয, তুমি হয়তো সামনের বছর যদি আসো, আমার সাথে তোমার হয়তো সাক্ষাৎ না হতে পারে। আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, এই বছরের পরে সামনের বছর যদি আসো তাহলে হয়তো তুমি আমাকে নাও দেখতে পারো, এবং তুমি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতে পারো। অতএব তোমাকে আমি একটা ওসিয়ত করি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন এই কথাটা শুনলেন যে নবীজি আসন্ন বিরহের, নবীজি বললেন আমাকে হয়তো তুমি নাও পেতে পারো, এই কথাটা শুনে, আসন্ন বিরহের কথা শুনে, বিচ্ছেদের কথা শুনে মুআয ইবনে জাবাল অঝরে কান্না শুরু করে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে সান্ত্বনা দিচ্ছেন, ও মুআয, আমার পরিবারের লোকেরা মনে করে তারা জান্নাতে আমার সাথে থাকবে, ওয়ালাইসা কাযালিক, না না, বিষয়টা এমন না, বরং ইন্না আউলান নাসি বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু, বরং জান্নাতে আমার সাথে ওই সকল ব্যক্তিরা থাকবে যারা তাকওয়া অবলম্বন করবে
তারা যেই দেশের হোক, যেখানের হোক। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর হাবিব আমাদের জন্য কিছু ফর্মুলা রেখে গেছেন, যেগুলো আমরা ওই ফর্মুলাগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরাও নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে, মনে রাখবা ওই উম্মত কিয়ামতের ময়দানে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। ইন্না আউলান নাস আকসারুহুম আলাইয়া সালাতান, নবীজি বলেছেন আমার সবচেয়ে নিকটবর্তী আমার ওই উম্মত হবে যে উম্মত উঠতে বসতে চলতে ফিরতে মনে হলে আমার প্রতি দরুদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। অতএব এই কথা থেকে আমরা স্পষ্ট যে আমাদের হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতে যাওয়ার এবং জান্নাতে নবীর সাথে থাকার জন্য অনেকগুলো আমল বলেছেন। সেই আমলগুলোর মধ্যে আরেকটি আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়ার কোনো বাধা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পারেন? আয়াতুল কুরসি পারেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর হাবিব বলেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, অভ্যাস গড়ে তুলেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা একবার পাঠ করবেন। সেই ব্যক্তি ওই দিনে যখন এসে মৃত্যুবরণ করুক, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জান্নাত দান করবেন। জান্নাতে নবীর সাথে থাকা যাবে, নবীর সান্নিধ্যে থাকা যাবে। মনে থাকবে তাহলে আর একটা আমল কি? প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, যে ব্যক্তি সকালবেলা একবার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি যদি ওই দিনে পাঠ করলে, দিনে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাত্রেবেলা তথা সন্ধ্যাবেলা আয়াত সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি রাতে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা আর দেরি করবে না, ইন্তেকাল করেছে, তাকে জান্নাত দান করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার কি? اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفرني فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাকে বলা হয় কি? বলেন সাইয়্যিদুল ইস্তিগফার। ভাই মনোযোগ সহকারে শুনেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ধরে ধরে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, ধরে ধরে সাহাবাদেরকে শিক্ষা দিতেন। আচ্ছা বলেন তো দেখি, যদি এই মুহূর্তে যদি বলা হয় ওই যে এই দোকানে আমাদের প্রত্যেককে যে যাবে তাকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, বলেন আমরা কেউ এখানে থাকবো? সবাই চলে যাব না? 1 লক্ষ টাকা বুঝেন তো এই মুহূর্তে আপনি গেলেই পাবেন। তাহলে 1 লক্ষ টাকার কথা শুনলে আমরা সবাই চলে যাব। কিন্তু আমরা এমন আল্লাহর বান্দা, এমন অলস আল্লাহর বান্দা যে আল্লাহর হাবিব আমাদেরকে শোনাচ্ছেন, ভাই তুমি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, দিনে ইন্তেকাল করলে তুমি জান্নাতে চলে যাবে। রাতের বেলা তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করো, রাতে যদি তোমার ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় আর কিছু করার দরকার নাই, তুমি যদি কালিমাও না পড়ো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। স্পষ্ট হাদিস, এর থেকে আর স্পষ্ট হাদিস হয় না। এই হাদিসটা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অতএব আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে ইজম, এমন আমার যুবক ভাইরা, আমরা আমলের অভ্যাস করি। এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে ওই যে জান্নাত লাভ করতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভের আরো একটা আমল, সহজ আমল বলেছেন। খুব মনোযোগ সহকারে শুনি। আমরা যে নামাজ পড়ার জন্য বাসা কিংবা মসজিদের পাশে ওযু করতে বসি, নবীজি বলেন যে ব্যক্তি গুরুত্বের সাথে ওযু করবে, খুব ভালোভাবে ওযু করবে, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, নবীজি বলেন ওই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ ওই ব্যক্তিকে সাথে সাথে জান্নাত দান করবেন। পুরো হাদিসটা আপনাদেরকে শোনাই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন সন্ধ্যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। নবীজির কাছে গিয়ে দেখলাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করছেন। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদেরকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান আমার উম্মত যদি উত্তম রূপে ওযু করে, এরপরে সে যদি একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই হাদিসটা শুনেছেন কে? উকবা ইবনে আমির। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে বললেন, বাহ, বড় চমৎকার কথা। এরপরে উকবা ইবনে আমির বলেন, আমি যখন বললাম বাহ, অনেক চমৎকার একটা কথা নবীজির মুখ থেকে শুনলাম, আর একটা পাশের লোক বলল, তুমি তো এর আগে ছিলা না, এর আগে নবীজি আরো উত্তম এবং চমৎকার কথা বলেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম সেই লোকটাকে, দেখতেছি সেই লোকটা হলো আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, উকবা তুমি তো আরেকটু আগে আসো নাই, আরেকটু আগে আসলে তুমি এর চেয়ে চমৎকার কথা নবীর থেকে শুনতে পারতা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ আগে নবীজি কি বলেছেন শুনতে তোমরা চাও? তুমি চাও? তুমি চাও? বলে হ্যাঁ। নবীজি বলেছেন, যে ব্যক্তি উত্তম ভাবে ভালোভাবে ওযু করে ওযু শেষ হওয়ার পরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই ওযুর পরে এই শাহাদাতটা, এই শাহাদা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা সবগুলো খুলে দিবেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা আরো একটা আমল পেলাম। আজকের এই গোনাবাড়ি
প্রধান পাড়া গুনাবাড়ি পাট গ্রামের আমার মুসল্লি ভাইরা, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, এই আমলটা ধরেন। ওযু করেছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন, পারবেন কিনা বলেন? ওযু করেছেন, ওযু শেষ হওয়ার পরে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করবেন, শাহাদা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা কি আমরা পারি না বলেন? এই পারি কিনা বলেন? তা আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহজ না? সহজ না? কিন্তু বলেন, আজকে যারা ওযু করেছেন, ওযুর পরে কয়জনে পাঠ করেছেন? জান্নাতি একটা আমল ছেড়ে দিলেন। ফজরের নামাজ থেকে পড়বেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় অবাক করা কথা, এই কালিমাটা আপনি ওযুর পরে পড়বেন, আল্লাহর হাবিব বলেন 8টা দরজা সব খুলে দিবে, তোমার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে ঢুকবে। এটা জান্নাতে যাওয়ার একটা আমল না? ওই যে কোরআন আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তার দুনিয়ার জীবন সার্থক, সে সফল কাম। জান্নাত। যত কিছু করেন, যত যা কিছু করেন, আপনি রাজনীতি করেন, রাজনীতি না করেন, আপনি আলেম, আপনি জেনারেল, যেই হন না কেন, মাকসাদ জান্নাত। জান্নাত যদি কামাইতে না পারেন, জান্নাত যদি অর্জন করতে না পারেন, দুনিয়ার সমস্ত জীবনের সবকিছু বৃথা। বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন বৃথা। এই জন্য ভাই, আমাদেরকে জান্নাতে যেতে হবে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে। এই জন্য আমরা আরেকটা আমল করব। শুনতে রাজি আছেন? সহজ আমল কিন্তু এগুলো সব। তাহলে শুনেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, আমার যে উম্মত, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর সে উত্তরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তরে সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উত্তরে সেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, সে উত্তরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, উত্তরে সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উত্তরে সেও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তরে সেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, মুয়াজ্জিনের এই কথাগুলোর উত্তর কোন ব্যক্তি যদি মন থেকে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দান করবে। মন থেকে যদি
একাগ্রতার সাথে, আদবের সাথে যদি কোনো ব্যক্তি মুয়াজ্জিনের আযানের উত্তর দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই আমলটা কি কঠিন বলেন? মুয়াজ্জিন সাহেব যা যা বলবে আপনিও সেটা বলবেন, শুধু পার্থক্যটা হবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাহর ক্ষেত্রে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হাইয়া আলাল ফালাহের ক্ষেত্রে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, আমি এখানে কোনো বানোয়াট কোনো হাদিস বলছি না, এই হাদিসটা আমি সহিহ মুসলিম থেকে বলছি। অতএব গুরুত্বের সাথে মনোযোগ সহকারে শুনেন। এই আমলটা যদি আপনি করেন, পরিবর্তন কোথায় হবে বলেন তো? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ কি বলবেন উত্তরে বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবেন। তাহলে দেখেন, এত সহজ আমল। আপনি সুন্দর, বাকিগুলো মুয়াজ্জিন যেভাবে বলছেন সেভাবে। আল্লাহু আকবার। মান ক্বালা কামা ইয়াকুলুল মুয়াজ্জিন, হাদিসের শব্দ হলো মুয়াজ্জিন যেমন যেমন বলেছে ঠিক সেরকম যে ব্যক্তি বলবে। তবে এই দুইটা কালিমার ক্ষেত্রে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এবং আযান শেষ হওয়ার পরে প্রথমে সে দরুদ শরীফ পাঠ করবে। এই আযান শেষ হওয়ার পরে আমরা কি পাঠ করব? দরুদ শরীফ। যেটা পারেন আপনি, কোনো সুনির্দিষ্ট কোনো দরুদ নাই, আপনি যেটা পারেন। আপনি সময় যদি একেবারে কম থাকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান শেষ করার পরে কি পড়তে হবে আমাদেরকে? এক নম্বর বলেন তো? দরুদ শরীফ। কি পড়তে হবে? আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদটা পড়েন। আপনি দরুদ ইব্রাহিম পড়েন, যেটাই পড়েন। এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুফলিহুল মিআদ। আল্লাহু আকবার। নবীজি বলেন, একটা আমল তো মাত্র বললাম, যে আমলটা করবে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। নবীজি বলেন, এমন যে অভ্যাসে গড়ে তুলবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে কিনা? তাহলে আমাদেরকে আরো একটা আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে, নিয়ম সময়ে সঠিকভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে কোন ধরনের গড়িমসি করা যাবে না। আচ্ছা, হাদিসটা শুনেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ মান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিখফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ ওয়া মান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন ইন শাআ আযাবা ওয়া ইন শাআ আদখালাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন। ওই যেই বান্দা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে নিয়মিত পালন করবে, কোনো অলসতা করবে না, ওই বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে বান্দা এই নামাজকে সঠিকভাবে আদায় করে না, নামাজের ক্ষেত্রে অবহেলা করে, অলসতা করে, সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো চুক্তি নাই, আল্লাহর কোনো ওয়াদা নাই। ইচ্ছা করলে আল্লাহ তাকে জাহান্নামও দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ তাকে মাফ করে জান্নাতও দিতে পারেন।
তাহলে আমরা বুঝতে পারলাম 5 ওয়াক্ত নামাজ আমাদের জান্নাতে যাওয়ার জন্য বড় একটা মাধ্যম। আমার সাথে ওয়াদা করেন, আমার সাথে ওয়াদা করেন, আগে বলেন জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কিনা? জাহান্নাম থেকে মুক্তি লাভের প্রয়োজন আছে কিনা? যদি থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আর নয় নামাজে অবহেলা করেন না, অলসতা করেন না। মুরব্বীরা আছেন, যুবক ভাইদেরকে বিশেষভাবে বলছি, আমাদের মা বোনদেরকে বিশেষভাবে বলছি, নামাজের ব্যাপারে অলসতা করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই 2 ওয়াক্ত নামাজ যদি 2 ঠান্ডার নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে গুরুত্বের সাথে নিয়মিত আদায় করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সেই 2 ঠান্ডার নামাজ হলো, একটি হলো আসরের নামাজ আর একটি হলো ফজরের নামাজ। আসরের নামাজ আর ফজরের নামাজকে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আল্লাহর হাবিব বলেছেন। কেন? কারণ এই 2টা সময়ে মানুষের অলসতা বেশি পরিলক্ষিত হয়। আসরের নামাজে কিভাবে? একজন ব্যবসায়ী সারা দিনের হিসাবটা টান দেয় কখন? এই বিকাল বেলা, আসরের সময়। একজন দিন মজুরি কাজ করতে করতে ক্লান্ত হয় কখন? এই বিকাল বেলা। একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, সে তার চাকরির অফিসের কাজ করতে 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 ক্লান্ত হয় ঠিক বিকাল বেলা, আসরের সময়। তো আসরের সময়টা হলো অলসতা আসার একটা টাইম। এই টাইমে যদি বান্দা অলসতার সাথে হাত না মিলিয়ে, অলসতার সাথে একমত না হয়ে, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের সময় জামাতে নামাজটা পড়ে ফেলে মসজিদে গিয়ে, এবং সাথে সাথে ফজরের নামাজটা যদি পড়ে, তাহলে মনে রাখবেন ওই বান্দা সেই দিন যদি মারা যায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই 2টা নামাজকে অবহেলা করেন না। এরপরে আরো একটা আমলের কথা বলি। দেখেন, আমি সবগুলো আমল উদ্ধৃতি সহকারে বলছি, কোনো বানোয়াট কোনো আমল বলছি না। এখন যে আমলটা বলবো সেখানে 3টি আমল। কয়টি আমল? 3টি আমল। কয়টি আমল? 3টি আমল যদি করেন, 3টি কাজ যদি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি আরামে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, হাদিসটা বর্ণনা করছেন কে? হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, খুব গভীর মনোযোগ। কোত্থেকে আসতেছেন বলেন? মক্কা থেকে মদিনায়। সমস্ত মদিনার শিশু, যুবক, বৃদ্ধ সবাই নবীকে দেখার জন্য মদিনার প্রধান গেটে উপস্থিত হয়ে, সকলেই উপস্থিত হয়ে স্বাগতম জানার জন্য দাঁড়িয়ে আছে। কেউ রাস্তার 2 পাশে, কেউ ঘরের ছাদে, কেউ পাহাড়ে। বলেন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওই লোকগুলোর সাথে আমিও নবীজিকে এক পলকে একবার দেখার জন্য উপস্থিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি মদিনার গেট দিয়ে ঢুকছেন, তখন মদিনার ছোট ছোট বাচ্চারা নবীজিকে স্বাগতম জানাচ্ছে। এই কবিতাটা পাঠ করে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা' আইয়ুহাল মাব'উসু ফিনা جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع। সময়ের কারণে আমি অর্থ করছি না। এই
কবিতাটা পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। বড় মজার হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যখন নবীজি মদিনায় প্রবেশ করলেন, আমার প্রথম নজর দৃষ্টি যখন নবীর চেহারার উপর পড়েছে, আমার দিলে সাক্ষী দিয়েছে। খুব খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি ছিলেন। কি ছিলেন? মুমিন ছিলেন না, মুসলমান ছিলেন না, তখনও ইহুদি ছিলেন। সকলের ভিড়ের মাঝে তিনিও নবীকে দেখতে আসছেন। আসলে মুহাম্মদ কেমন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, যখন আমার প্রথম দৃষ্টি আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার দৃষ্টি যখন নবীর প্রতি পড়ল, আমার দিলে সাক্ষী দিল, ইন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, এটা কোন মিথ্যুক ব্যক্তির চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ, আসতে বললেন। আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি এবং ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম। সে একজন ইহুদি আলেম। সে বলছে, আমি চেহারা দেখে কথা বলি না এখনো। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিনের চেহারাটা দেখেই তিনি সাক্ষ্য দিয়ে দিয়েছেন।